বিগত কিছু সিজনের মতো এবছরও ইস্টবেঙ্গল টিম কিছু খেলোয়াড়কে টার্গেট করেছিল সই করাবার জন্য, কিন্তু সেই খেলোয়াড়গুলোকে আবার অন্যান্য ক্লাবগুলো কেড়ে নিচ্ছে। তা আমি এই ভিডিওতে ডিটেলে তোমাদের বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে। মোহনবাগান সুপার জায়েন্ট টিম তারা কেরালা ব্লাস্টারের একজন খেলোয়াড় জিকস্যান সিংকে অনেক দিন ধরেই টার্গেট করছিল, বাট তাকে শোনা যাচ্ছে ট্রান্সফার ফিতে নেবে। কারণ এটাই যে 1 বছরের চুক্তি কিন্তু এখনও রয়েছে কেরালা ব্লাস্টারের সঙ্গে জিকস্যান সিংয়ের। আর এর মধ্যেই একটা পোস্ট কিন্তু ভাইরাল হয়ে গেছে, যেটা হচ্ছে জিকস্যান সিংয়েরই সতীর্থ একজন বিদেশি খেলোয়াড়। তিনি বলছেন অ্যাকচুয়ালি জিকস্যান সিংকে মাইকেল বলে রাখে। অ্যাকচুয়ালি হচ্ছে মাইকেল জ্যাকসনের নাম, আর জিকস্যান সিং যেহেতু সিমিলার একই রকম, সিংটাকে বাদ দিলে তার জন্য তাকে তার সতীর্থরা মাইকেল জ্যাকসন বলে। তো বলছে মাইকেলকে এটিকেতে যাওয়ার জন্য মানে মানে একটা ওয়েলকাম এরকম কিছু একটা জানাচ্ছে। তো সেইটা থেকে আন্দাজ করা হচ্ছে হয়তো মোহনবাগানে আসতে চলেছে এই জিকস্যান সিং। আবার এর মধ্যে কিন্তু মার্কাস আবার বলছে এটা নাকি পুরোপুরি ভুয়ো খবর, কারণ মার্কাস আবার বলছে তার সঙ্গে কোনো ক্লাবের কিন্তু লিঙ্ক আপ হয়নি। তো দেখা যাক কী হয়। তো এবার বলবো রয় কৃষ্ণার কথা। রয় কৃষ্ণা আবারও তিনি ইচ্ছা একটা প্রকাশ করেছে কলকাতার ক্লাবে খেলার জন্য। তো যা পরিস্থিতি, মোহনবাগান সুপার জায়েন্টে মনে হয় না তার কোনো জায়গা হবে। আর এদিক থেকে ইস্টবেঙ্গলও তো কোনো কিছু শোনা যাচ্ছে না এই বছর তাকে নিতে চায়। আর উল্টো দিকে আরেকটা ক্লাব নতুন খেলবে, সেটা হচ্ছে মোহামেডান স্পোর্টিং। দেখা যাক তারা তাকে নিতে পারে কিনা, কিন্তু দুখানা ক্লাব এখনও তাকে চাইছে। সেই দুটি ক্লাব হচ্ছে কেরালা ব্লাস্টার আর মুম্বাই সিটি এফসি। তারা কিন্তু চাইছে রয় কৃষ্ণাকে তাদের ক্লাবে সাইন করাবার জন্য। তো দেখা যাক রয় কৃষ্ণা কোথায় সাইন করেন। বাট রয় কৃষ্ণা কলকাতার যে ভালোবাসাটা পেয়েছিল যখন এটিকে মোহনবাগান ছিল, সেই সময় যখন তিনি খেলছিলেন, তো সেই ভালোবাসাটা কিন্তু তিনি এখনও ভুলতে পারেননি। তো দেখা যাক ফাইনালি তিনি কোথায় নতুন মরশুমে খেলেন। এবার বলবো ইস্ট বেঙ্গলের একটা টার্গেট ছিল সেকেন্ড গোলকিপারের জন্য। তাদের তো প্রথম গোলকিপার গিল, তো সেকেন্ড পজিশনে গোলকিপারের জন্য একটা টার্গেট করেছিল চেন্নাইন এফসির খেলোয়াড় শ্রমিক মিত্র, বাঙালি গোলকিপারকে। তো তাকে তো সাইন করাতে পারেনি, তার জায়গায় দেবজিৎ মজুমদারকে সেকেন্ড গোলকিপার হিসেবে সাইন করিয়ে নিয়েছে। বাট এই শ্রমিক মিত্র কিন্তু চেন্নাইয়ের সঙ্গে 3 বছরের ডিল কিন্তু সাইন করে নিয়েছে। তো একটা ভালো সাইন, একজন বাঙালি গোলকিপার রেগুলার টিমে তিনি থাকবেন আশা রাখবো। আর এদিকে মোহাম্মদ নওয়াজও কিন্তু এই চেন্নাই টিমে সাইন করছে। তো দেখা যাক কে 1 নম্বর গোলকিপার হয়ে খেলে, কারণ চাইবো বাঙালি গোলকিপার যেন মেন টিমে খেলে আর ইন্ডিয়া টিমও যেন তারা প্রতিনিধিত্ব করতে পারে, কারণ ইদানিংকালে বাঙালি খেলোয়াড়দের সংখ্যা অনেকটাই কমে গেছে। এইবার বলবো মোহনবাগান টিমকে নিয়ে। মোহনবাগান টিম এফসি গোয়ার একজন নামকরা নতুন তারকাকে কিন্তু এবার টার্গেট করতে চলেছে। এফসি গোয়ার সেই খেলোয়াড়টি হচ্ছে জয় গুপ্তা। এবছর নজর কাড়ার পারফরমেন্স করেছে, ইন্ডিয়ান টিমের স্কোয়াডেও চলে গিয়েছিল, বাট প্লেইং ইলেভেনে তিনি ঠিক চান্স পাননি। বাট হয়তো পরবর্তী সময় তিনি চান্স করে নেবেন। এই খেলোয়াড়টির উপরে নজর পড়ে গেছে মোহনবাগান সুপার জায়েন্টের ম্যানেজমেন্টে। তো দেখা যাক কী হয়। যদি জয় গুপ্তাকে তারা সাইন করাতে পারে তো একটা দারুণ সাইন হবে। ইতিমধ্যেই অনেক জাতীয় দলের খেলোয়াড়দের মোহনবাগান টিম কিন্তু সাইন করে রেখে দিয়েছে। তো আশা রাখবো এই খেলোয়াড়টিকেও তারা হয়তো ঠিক তুলে নেবে জালে। এবার বলবো ইস্ট বেঙ্গলের কথা। ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট তারা উড়িষ্যা এফসির একজন খেলোয়াড়, জানোই স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ প্রিন্সটন রেবেলো, এই খেলোয়াড়টিকে কিন্তু টার্গেট করেছিল। এই খেলোয়াড়টি এবছর দুরন্ত খেলেছে, এর আগে তিনি এফসি গোয়াতে খেলেছিলেন। বাট সার্জিও লোবেরো যখন উড়িষ্যা এফসিতে কোচ হয় তার আন্ডারে তিনি দারুণ খেলছিলেন। বাট এই খেলোয়াড়টিকেও কিন্তু ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট পাচ্ছে না, টার্গেট তো করেছিল বাট পাচ্ছে না। তিনি শোনা যাচ্ছে পাঞ্জাব এফসির সঙ্গে 3 বছরে একটা কন্ট্যাক্ট সাইন করতে চলেছে। তো ইস্টবেঙ্গলের কিন্তু আর একটা টার্গেটও কিন্তু মিস হতে চলেছে। ইস্টবেঙ্গল ভালো ভালো খেলোয়াড়দেরকেই কিন্তু টার্গেট মিস করছে। তো আপাতত কোন জায়গায় গিয়ে ইস্টবেঙ্গলে এই রিক্রুটমেন্ট থামে সেটাই দেখার।